আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বলেছেন ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ কুরবানি দিয়েছেন আমাদের তাকওয়া পরীক্ষা করার জন্য। সুতরাং আমরা কুরবানি করব গোশত খাওয়ার জন্য না। আরে আপনি নিয়ত পরিশুদ্ধ করেন, নিয়ত পরিশুদ্ধ করলে গোশত তো এমনিই আসবে। আমরা কুরবানি দিব একমাত্র কার জন্য? বলেন, আমরা কুরবানি দেব একমাত্র কার জন্য? এবার আমরা যদি গরু কুরবানি করি, গরুতে 7 জন, ছাগল করলে 1 জন। আর একটা জিনিস খুব ভালো করে এক জিনিস মনে রাখবেন, আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিতে পারবেন, কিন্তু আপনার উপর যদি কুরবানি ওয়াজিব হয়, আপনি আগে আপনার অংশ দিবেন, তারপর মৃত ব্যক্তির অংশ দিবেন। 2 নম্বর আরেকটা মাসালা হলো, আপনি যদি কুরবানিতে আকিকা দিতে চান, আকিকাও দিতে পারবেন, এটা হলো দলিল আছে। 4 নম্বর মাসালা হলো, যদি আপনি গরু দ্বারা কুরবানি করেন, কমসে কম 2 বছর হতে হবে, 2 বছরের থেকে কম হলে হবে না। যদি ছাগল দিয়ে কুরবানি করেন, কমসে কম 1 বছর হতে হবে। 1 বছরের থেকে যদি একটু কমও হয়, কিন্তু দেখতে যদি 1 বছরের মতো হয়, ওটা দিয়ে কুরবানি করতে পারবেন। 5 নম্বর মাসালা হলো, শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পশুটা যখন জবাহ করবেন, ভালোভাবে জবাহ করবেন। আমাদের দেশে কি পশু শোয়ানোর পর দেখে বডিটা বোঝা, এই আরেকটা কাটতেছে না, কষ্ট দিচ্ছে না, জবাহ করবেন ভালো করে। কুরবানির পশু শোয়ানোর আগে বডিটা ধার দিবেন। আমাদের ওপর আধিপত্যবাদ বিস্তার লাভ করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজরা। আজকে এই সাদা চামড়ার কুত্তাদেরকে আমরা পৃথিবীর সভ্য মনে করি। আজকে কেউ ব্রিটেনের নাগরিকত্ব পেলে আমরা তাদেরকে আদর্শ মনে করি। আমি সব জায়গায় বলি, এরা চোরের বাচ্চা চোর, ডাকাতের বাচ্চা ডাকাত। কারণ তারা চোর, তারা ধনী হয়েছে আমাদের ভারত উপমহাদেশের টাকা চুরি করে। তারা সভ্যতা শিখেছে আমাদের থেকে, অর্থনীতি চুরি করেছে আমাদের, সম্পদ চুরি করেছে আমাদের। তারা যত ভালো হোক, তার বাপ ডাকাত, দাদা ডাকাত, ডাকাতের বাচ্চা যত ভালো হোক, টাকা ছাড়া কিচ্ছু হতে পারে না। কথা ভালো করে বুঝবেন। ব্রিটিশরা আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে 1947-এ। তারা বিদায় নেওয়ার আগে আমাদের সবচেয়ে বড় ক্ষতি যেটা করে গিয়েছে সেটা জানেন কি? তারা আমাদেরকে এমন একটা ভ্যাকসিন দিয়ে গিয়েছে, যে ভ্যাকসিন এখনো আমরা দেদার সেই ভ্যাকসিনের তালে আছি। তারা আমাদেরকে শিখিয়েছে ইসলাম মানে কি? তারা আমাদেরকে শিখিয়েছে ইসলাম মানে মাজারে উরুস করবি, বুঝেন? তারা আমাদেরকে ইসলাম শিখেছে মানে বাবা আর দরবারে বিশাল গরু নিয়ে যাবি, ছাগল নিয়ে যাবি, টাকা পয়সা লাগলে কত লাগবে দিমু যা। ইসলাম মানে দুনিয়ার ডানেও তাকাবি না, বামেও তাকাবি না, সামনেও তাকাবি না, পিছনেও তাকাবি না, নিচের দিকে তাকিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সমাজ জাহান্নামে, রাষ্ট্র জাহান্নামে। তারা আমাদেরকে আংশিক ইসলামের ধারণা দিয়ে গিয়েছে। তারা আমাদেরকে ইসলাম শিখিয়েছে ইসলাম মানে বাবার কাছে যাইবা। তারা আমাদেরকে এমন ইসলাম শিখিয়েছে যে ইসলামে রাজনীতি নাই। তারা আমাদেরকে এমন ইসলাম শিখিয়েছে যে ইসলামে অর্থনীতি নাই। তারা আমাদেরকে এমন রাজনীতি শিখিয়েছে যে ইসলাম আপনাকে সমাজে নেতৃত্ব দেওয়া শেখাবে না। তারা আপনাকে এমন ইসলাম শেখাবে যে ইসলামে রাজনীতি নাই, রাষ্ট্র পরিচালনার কথা নাই। তারা আপনাদেরকে এমন ইসলাম শিখিয়েছে যে ইসলামে অর্থনীতি নাই। অথচ আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম মানুষের একমাত্র তন্ত্রমন্ত্র। তোমার ব্যক্তি জীবনে যেমন থাকবে ইসলাম, তোমার পারিবারিক জীবনে যেমন থাকবে ইসলাম, তোমার ব্যবসায় যেমন থাকবে ইসলাম, তোমার ঘুমানোতে যেমন থাকবে ইসলাম, তোমার হাঁটায় যেমন থাকবে ইসলাম, তোমার অর্থনীতিতে থাকবে ইসলাম, তোমার অর্থনীতিতে সুদ এবং পুঁজিবাদ কখনো থাকতে পারে না। ব্যাপারটা বুঝেন। ব্রিটিশরা শিখিয়ে গিয়েছে ইসলাম মানে বিশাল ডেক দিয়ে সিন্নি করার খা। সমাজ চালাবে কারা? আমরা। অর্থনীতি কাদের? আমাদের। নেতৃত্ব কাদের? আমাদের। রাষ্ট্র কাদের? আমাদের। আইন কাদের? আমাদের। সংবিধান কাদের? আমাদের। আর তোমরা মানে তো মসজিদে জিকির করবা আর মিলাদ কেমন করে সিন্নি খাইবে, এই শেষ। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র দেখেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অর্থনীতিকে শক্তিশালী করার জন্য কত কিছু করেছেন। একটা জিনিস বুঝবেন, পৃথিবী উল্টাতে পারে, ইসলাম সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। বড় আস্তে কইলেন এটা আপনারা কইলেও ঠিক, না কইলেও ঠিক। যদি বিশ্বাস না করেন ইমান থাকবে না। বলেন সুদ হালাল না হারাম? পৃথিবী একদিকে যেতে পারে, মুসলমান কখনো সুদ খেতে পারে। আর আজকে আমাদের ঘরে 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 পুঁজিবাদী অর্থনীতির নামে
ব্যাংকিং সিস্টেমের নামে আমাদের ঘরে 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 সুদভিত্তিক ব্যাংক দিয়ে আমাদের ঘরে 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 ইসলাম বিরোধী যারা আছে তারা সুদ ঢুকাই দিছে। এখন তো সুদ বলে না, নাম দিছে ইন্টারেস্ট। নাম দিছে কি? সুদ বললে তো মানুষ চিনে ফেলবে, নাম দিছে ইন্টারেস্ট। শুনেন, এখন আপনি বলতে পারেন তো ইসলামে কি ব্যাংকিং সিস্টেম নাই? অবশ্যই আছে। ইসলামে ব্যাংকিং সিস্টেম আছে কিনা এটা জানতে হলে আমার দাদা উস্তাদ, বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের একজন শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমান হাফিজাহুল্লাহ, তার ইসলামী বেনকারিকে এক বুনিয়াদি তাআরুফ কিতাব আছে। তার কিতাব আছে ইসলাম ওর জাদিদ মাঈশাত ওয়া তিজারাত। অনেকে মনে করে যে পৃথিবী অনেক এগিয়ে গিয়েছে, এখন আর সুদ ছাড়া ইসলামী ব্যাংকিং সম্ভব না। শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী কিতাব লিখেছেন গায়ের সুদি বেনকারি, সুদ ছাড়াও ব্যাংকিং সিস্টেম পরিচালনা করা সম্ভব। তার বহুস ফি কাযায়া ফিকহিয়া মুআসারা, সর্বশেষ তার ফিলকুল বুয়ুস আর অনেক কিতাব ছেপেছে। যারা পৃথিবীর যেই প্রান্তে ইসলামী ব্যাংক করে সুফল যতগুলো রাষ্ট্র পেয়েছে, তার ভিতরে একটা রাষ্ট্রের নাম মালয়েশিয়া। তারা শেখুল ইসলাম তাকি উসমানীকে অনুসরণ করে অনেক কথা আমি বলছি, সংক্ষেপে বলছি। আর আবার অনেকে মনে করতো যে যেহেতু এখন পুরো পৃথিবী বিশ্ব ব্যাংক নিয়ন্ত্রণ করে, সুতরাং বিশ্ব ব্যাংকের সাথে জড়ালেই তো সুদ, বিশ্ব ব্যাংককে ছাড়া পৃথিবীর অর্থনীতির চাকা নিয়ে কেউ দাঁড়াতে পারবে না। আল্লাহর রহমতে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সাধারণ তালিব মুজাহিদরা দেখিয়েছে, আরে বেটা কিসের আমেরিকা, কিসের রাশিয়া, কিসের চীন, কিসের ইসরায়েল, যাদের সাথে আল্লাহ আছেন তাদেরকে পৃথিবীর কেউ আটকাতে পারে না। বলেন, যাদের সাথে আল্লাহ আছেন তাদেরকে পৃথিবীর কেউ আটকাতে পারে না। আপনি চিন্তা করেন, কথা খুব মনোযোগ দিয়ে বুঝবেন। তালিব ভাইরা ক্ষমতায় এসেছে 2021 সালের আগস্টে, এখন চলে 2024, এখনো 3 বছর হয় নাই। যেহেতু ভাইরা আছেন ওনারা বুঝবেন, আপনারা নাও বুঝতে পারেন, তারপরেও বলি অনেকে বুঝবেন, শিক্ষিত মানুষ বেশি। আফগানিস্তানের অর্থনীতিতে স্ট্রাইক দিয়েছে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকে আফগানিস্তানের যত রিজার্ভ ছিল সব স্ট্রাইক দিয়েছে। ইম্পোর্ট এক্সপোর্ট আফগানিস্তানের সাথে পৃথিবীর সবাই নিষিদ্ধ, কেউ তাদের সাথে কি করতে পারবে না, ব্যবসা করতে পারবে না। আচ্ছা দেখেন, আমাদের বাংলাদেশের অর্থনীতির প্রাণ হলো দুটা। আমাদের বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় স্তম্ভ রেমিটেন্স। ওনারা বলতে পারবেন, যারা ব্যাংকে থাকেন ওনারা বলতে পারবেন। আমাদের বাংলাদেশের অর্থনৈতিকের 1 নম্বর স্তম্ভ রেমিটেন্স, মানে প্রবাসীরা টাকা পাঠায়। আফগানিস্তানে এগুলা কিছু নাই। কিন্তু দেখেন, যাদের সাথে আল্লাহ আছেন, বিশ্ব ব্যাংক রেস্ট্রিকশন দিয়েছে, আমেরিকা দিয়েছে, চীন দিয়েছে, রাশিয়া দিয়েছে, পৃথিবীর সব কুফফার গোষ্ঠী দিয়েছে। আর ইহুদি খ্রিস্টানদের 5টা মুসলমান যেগুলো আছে আরবের, তারাও কেউ আফগানিস্তানকে স্বীকৃতি দেয় নাই। কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন, আফগানিস্তানের মুদ্রার দাম এত বেড়েছে, 3 বছরে আল্লাহ তাদেরকে এত সহযোগিতা করেছেন, আমেরিকার ডলারকে পিছনে ফেলে আফগানিস্তানের মুদ্রা উপরে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে ইসলাম থাকুক, এটা আমরা চাই কি চাই না? এখন আমাদের দেশে, মানে এটা বললে আপনারা কষ্ট পাবেন, এজন্য বললাম না, বলবেন হুজুর রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। আমাদের টাকায় আমরা রাখি ব্যাংকে, বিদেশে পাচার হয় না? না রাস্তে বলেন, সব দেউলিয়া হয়ে যাচ্ছে। সুতরাং পৃথিবীতে যদি আপনি প্রকৃত অর্থনৈতিক নিরাপত্তা চান, ইসলামী অর্থনীতির বিকল্প নাই। 1400 বছরের ইতিহাস দেখেন, কমিউনিজম এসেছে, সেকুলারিজম এসেছে, জাতীয়তাবাদ এসেছে, সাম্রাজ্যবাদ এসেছে, পৃথিবীর কোনো মতবাদ মানুষকে শান্তি দিতে পারে নাই। একটা জিনিস শান্তির গ্যারান্টি ইসলাম। ইসলাম ছাড়া কোনো তন্ত্র মন্ত্র দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। তাহলে শান্তির গ্যারান্টি একটা, তার নাম ইসলাম। আরে মুসলমান জুড়ে বলেন, শান্তির গ্যারান্টি একটা, তার নাম ইসলাম। সুতরাং অর্থনীতিতে ইসলাম এগিয়ে যাক, এটা আমরা চাই কি চাই না? বড় আস্তে কইছে, এটা দেখছেন? কারা কারা চান দেখে একটু হাত তোলেন। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। সুতরাং যে যতটুকু জায়গা থেকে পান, ইসলামী অর্থনীতিতে এগিয়ে নিতে যারা সহযোগিতা করে তাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। প্রথম ভূমিকা বললাম। পয়েন্ট নাম্বার 2, একটা কথা বললাম, যেহেতু ব্যাংকের উদ্যোগে মাহফিলের জন্য বললাম, আরো বহু কথা আছে। আজকে আপনাদেরও দোষ দেওয়া দরকার, বুঝছেন? এখন আমি যদি ইকোনমি অর্থনীতি নিয়ে আলোচনা করি, আপনারা শুনতে চাইবেন না যে হুজুর আপনি একদিন নবী মুস্তফা রাস্তা দিয়ে হাঁটতে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছেরই ছায়া, এটাও আজ করে শুনবে, অথচ এই ঘটনাই ঠিক না, জাল ঘটনা। কথা বুঝেন? আজকে ইহুদি খ্রিস্টানরা আপনি দেখেন, পৃথিবী ইহুদিরা বাইরা বলতে পারবে ইহুদিরা পৃথিবীর সংখ্যায় কত, কিন্তু সারা দুনিয়ার সব টাকা তাদের কাছে।
প্রত্যেক দেশ বিশ্ব ব্যাংকের কাছে টাকা দেওয়া লাগে। বিশ্ব ব্যাংক কাদের? কারা চালায়? সারা দুনিয়ার স্বর্ণ, সারা দুনিয়ার টাকা ইহুদিরা দখল করে বসে আছে, খবরও নেই। আর মুসলমান ইহুদি চিরশত্রু। ইহুদিরা কখনো আমাদের আপন হতে পারে না, ইহুদিরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। মুসলমান মদিনা থেকে আজ থেকে 1443 বছর আগে মদিনায় ইহুদিদেরকে আমরা পিটানো শুরু করেছিলাম। 1300 বছর আমরা পিটাইছি। মধ্যখানে 100 বছর আমাদের ইমানে গায়রত চলে গিয়েছিল, তারা আমাদেরকে পিটিয়েছে। 2023 সালের 7 অক্টোবর তুফান আল আকসা শুরু করেছে হামাস। এখন থেকে আমরা আবার মার দেওয়া শুরু করেছি। এতদিন আমরা মার খেয়েছি, আফগানিস্তান থেকে মার দেওয়া শুরু করেছি। ইনশাআল্লাহ সময় এসেছে পৃথিবীর প্রত্যেক ইহুদিদের কলিজায় আঘাত করে ফিলিস্তিনে আমাদের যত ফুটা রক্ত ঝরেছে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। কথা এটা খুব কষ্ট নিয়ে বলবো, মনোযোগ দিয়ে শুনেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, আমার উম্মতেরা শোনো, সায়াতি আলান নাসি জামান, সায়াতি আলান নাসি জামান ইউগশিল ফিতনা কাকিতাইল লাইল। এখন মাদারীপুরে রাত হয়েছে, বরিশালে রাত হয়েছে, সারা বাংলাদেশ অন্ধকারে ডুবে গিয়েছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমার উম্মতেরা শোনো, সায়াতি আলান নাসি জামানুন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন এক যুগ আসবে, ইউগশিল ফিতনা কাকিতাইল লাইল, আমার উম্মাকে ফিতনা ঘিরে নেবে রাতের অন্ধকারের মতো। আমার উম্মার উপর ফিতনাকে ঘিরে নেবে রাতের অন্ধকারের মতো। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া বিকালিলিন। হাদিসের শেষের অংশে শুধু আমি ব্যাখ্যা করব। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার কাছে টাকার দাম থাকবে, আমার উম্মার কাছে পয়সার দাম থাকবে, আমার উম্মার কাছে নেতার দাম থাকবে, আমার উম্মার কাছে দলের দাম থাকবে, আমার উম্মার কাছে বাড়ির দাম থাকবে, আমার উম্মার কাছে সব কিছুর দাম থাকবে, কিন্তু আমার উম্মার কাছে ইমানের দাম থাকবে না। আমার উম্মার কাছে ইমানের কোনো দাম থাকবে। অথচ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে হাত দিয়েছেন, হাতও নিয়ামত, পা দিয়েছেন, পাও নিয়ামত, কান দিয়েছেন, কানও নিয়ামত, চোখ দিয়েছেন, চোখও নিয়ামত। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। শোনো, দুনিয়াতে আল্লাহ তোমাকে কত নিয়ামত দিয়েছেন, গণনা শেষ করলে, শুরু করলে শেষ করতে পারবে না। আল্লাহর নিয়ামতের কোনো শেষ নাই। ও মুসলমান, মনোযোগ, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের নাম ঈমান। বলেন, ওই নিয়ামতের নাম ঈমান। জুড়ে বলেন না, ঈমান। ওই নিয়ামতের নাম ঈমান। এবার ঈমান কি বড় নিয়ামত। পরকালে জান্নাতে যেতে চান না কারা কারা, দিকে হাত তোলেন যে আমি জান্নাতে যেতে চাই না। জান্নাতে যেতে চান কারা কারা, দেখে হাত তুলেন তো। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এবার একটা হাদিস শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসতেন। আহা, আজকে সেই নবীর উম্মত আমরা কি হয়ে গিয়েছি, আজকে আমরা কি হয়ে গিয়েছে। তো সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত মহব্বত করতেন। হাদিস শুনেন, ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তিবিন। এই হাদিস বুঝার আগে একটা হাদিস বুঝেন। আমার নবীর শান কত, আমার নবীর মর্যাদা কত, আমার নবীর শান কত উপরে। আল্লাহ কোরআনে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক।
আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনার সম্মান বাংলাদেশের মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান পাকিস্তানের মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান সৌদি আরবের মানুষ বাড়ানো লাগবে না। ও আমার হাবিব, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কতটুকু বুলন্দ করেছেন? আল্লাহ কতটুকু বুলন্দ করেছেন? আল্লাহ বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, ইদা যুকিরতু যুকিরতা মাই। ও আমার হাবিব, আপনার সম্মান আমি এত বুলন্দ করেছি, মানুষ দুনিয়াতে যেখানে তাওহীদের স্লোগান দিবে, মানুষ দুনিয়াতে যেখানেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে হাবিবের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কেউ যদি কয় আমি কালেমার প্রথম অংশ মানি, লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, সে মুসলমান না কাফের? আমার নবীর সম্মান কত! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া। দেখেন, নবুওয়াত দুই প্রকার করেছেন কাসিম নানতবী রাহিমাহুল্লাহ। হুজ্জাতুল ইসলাম, হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত, বানিয়ে দারুল দেওবন্দ আল্লামা কাসিম নানতবী রাহিমাহুল্লাহ। তিনি কিতাব লিখেছেন তাহযীরুন নাস মিন ইনকারি আসার ইবনে আব্বাস। একটা হলো জমানার দিক, জমানার দিক থেকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আর মর্যাদার দিক থেকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় থেকে নবী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মর্যাদার দিক থেকে আমি কোন সময় থেকে নবী জানো? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন আদমকে তৈরি করেননি, মর্যাদাগত দিক থেকে আমি ওই সময় থেকে নবী। যেই নবীর এত সম্মান, ওই নবীর একটা চরিত্র কি ছিল জানেন? আর শামাইলুল মুহাম্মাদিয়া ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিল আস-সামতি দাইমাল ফিকর। সরওয়ারে দু আলম কথা বলতেন কম, চিন্তা করতেন বেশি। আমার নবী তো নিষ্পাপ, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন আল্লাহ। আমার নবী জান্নাতে না গেলে কেউ জান্নাতে যেতে পারবেন না। আমার নবী ইমামুল আম্বিয়া, আমার নবী ইমামুল আম্বিয়া, আমার নবী ইমামুল আম্বিয়া। আমার নবী নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আনা ইমামুল আম্বিয়াই লা ফখর। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো আমার উম্মত, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, কিয়ামতের দিন আদম আলাইহিস সালামের সব সন্তান দুনিয়াতে আখিরাতে উঠবে। আদম থেকে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে, সব মানুষ হাসরের মাঠে উঠবে। সরওয়ারে দু আলম বলেন, ওই দিন সব মানুষের নেতা হব আমি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা বড় আস্তে কইলেন। সেই নবী চিন্তা করতেন বেশি। কেন চিন্তা করতেন? তিনি তো তাকে নিয়ে চিন্তা করার দরকার নাই, তিনি চিন্তা করতেন তার কথা, আমাদের কথা। তিনি চিন্তা করতেন তার ইয়তীম উম্মতের কথা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তাইবিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি হাসি খুশি দেখতাম, গিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফিরলি ইনদা রাব্বিক, ওগো আল্লাহর নবী, আমি আয়েশার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করুন তো। ফারাফা ইয়াদাইহি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করতাম, আমার অনুরোধ করার সাথে সাথে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনি আপনার বান্দি আয়েশা তার জীবনে পূর্বে যত গুনাহ করেছে, পরে যত গুনাহ করবে, আল্লাহ আয়েশার সব গুনাহ মাফ করে দেন। আম্মা জান আয়েশা জানেন, বন্দুকের গুলি মিস হতে পারে, সরওয়ারে দু আলমের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দিতে পারেন না। আম্মা জান আয়েশা খুশি হয়ে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম ধরে তার জন্য দোয়া করছেন, আম্মা জান আয়েশা খুশি হয়ে যেতেন। সরওয়ারে দু আলম বলেন, আতাজাবিনা ইয়া আয়েশা, ও আয়েশা, তোমার জন্য মাত্র একবার নাম ধরে দোয়া করেছি, তুমি অবাক হয়ে যাচ্ছ। শোনো, ইন্নী লা আস্তাগফিরু লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাতিন, আমার যে ইতিম উম্মত 1400 বছর পরে আসবে, ও আয়েশা, তোমার জন্য যেই দোয়া মাত্র একবার করেছি, আমার ইতিম উম্মতের জন্য ওই দোয়া আমি প্রত্যেক নামাজের পরে করি। সুবহানাল্লাহ, বড় আস্তে কইলেন। তাহলে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মহব্বত করতেন কি করতেন না? বলেন, মহব্বত করতেন কি করতেন না? তিনি কতটুকু মহব্বত করতেন হাদিস শুনেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, হাবিব বলেন লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সব নবীকে, সব রাসূলকে দুনিয়াতে একটা কবুল দোয়ার ওয়াফাল করেছেন। আল্লাহ নবীদেরকে বলেছেন, ও নবী এখন একটা দোয়া করেন, যে দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা দান করব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দিব। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, সব নবী তাদের স্পেশাল সেই দোয়া দুনিয়াতে করে গিয়ে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দোয়ার অফার করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে যখন দুনিয়াতে কবুল দোয়া করার অফার করেছেন, আল্লাহ বলেছেন, হাবিব দুনিয়াতে আমি আমার স্পেশাল দোয়াটা করতে চাই না, আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিলাম। যেদিন আমার এতিম উম্মত কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, আমি আমার স্পেশাল দোয়া করে সুপারিশ করে তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চান? আল্লাহ সবাইকে কবুল করুন। এবার বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কবুল লাভ করে জান্নাতে যেতে হলে একটা জিনিস লাগবে। কয়টা জিনিস? সবাই বলেন, কয়টা জিনিস লাগবে? ওই জিনিসের নাম ঈমান। বলেন, ওই জিনিসের নাম। দেখেন, যেই জিনিসটা বেশি থাকা লাগবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেন, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। সরওয়ারে দু আলম বলেন, আমার উম্মার পাহাড় পরিমাণ ঈমান লাগবে না, সমুদ্রের ফেনা পরিমাণ ঈমান লাগবে না, পদ্মা সেতুর মতো বিশাল ঈমান লাগবে না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আমার কোন ইতিম উম্মত যদি সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, আমার কোন ইতিম উম্মত যদি সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর জাতের নামে কসম করে বলি, যদি সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসবো। এবার বলেন, যে এই জিনিসটা যাররা পরিমাণ, সরষের দানা পরিমাণ থাকলে আপনার জান্নাত নিশ্চিত, এই জিনিস থেকে বড় কোনো নিয়ামত আছে? তাহলে সেই জিনিসের নাম কি? বলেন, সেই জিনিসের নাম কি? জোরে বলেন, সেই জিনিসের নাম কি? এবার বলেন, তাহলে আমাদের ইমানের কদর করার দরকার আছে না নাই? ইমানের কিছু দাবি আছে না নাই? ইমানের একটা দাবি নিয়ে আজকে আলোচনা করব, যেহেতু সামনে কুরবানি। কুরবানির মাসালা মাসাইল আপনারা সবাই জানেন। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। এটার ওয়াজ করতে দিলে আপনারা সবাই করতে পারবেন। ইব্রাহিম আর ইসমাইলের ঘটনা আপনারা সবাই জানেন। আজকে আমি যে প্রসঙ্গে আপনাদের সামনে কথা বলবো, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রক্ত জড়িয়েছেন, আমাদের জন্য দান মোবারক শহীদ করেছেন, আমাদের জন্য রাত্রে ঘুমাতেন না, আমাদের জন্য মুনাজাত করে পা ফুলিয়ে দিতেন, আমাদের জন্য ইস্তেগফার করতে 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 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে যেতেন। যে উম্মতকে সরওয়ারে দু আলম এত মায়া করতেন, যে উম্মতের মায়া নবী ঘুমাতেন না, যে উম্মতের মায়া নবী কাঁদতে 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 চুপ ফুলে যেত, যে উম্মতের মায়া নবী সারা রাত জেগে থাকতেন। আজকে দুনিয়াতে কুকুরের দাম আছে, আজকে দুনিয়াতে শুয়োরের দাম আছে, আজকে দুনিয়াতে কুত্তার দাম আছে। আজকে এতিম উম্মত এত অসহায় হয়ে গিয়েছে, ফিলিস্তিনে মার খায়, কাশ্মীরে মার খায়, ইয়ামানে মার খায়, আফগানিস্তানে মার খায়, ইরাকে মার খায়, লেবাননে মার খায়, চীনে মার খায়, সারা দুনিয়ার সব জায়গায় মুসলমান মার খায়। তাদের পাশে দাঁড়ানোর মতো আজকে কেউ নাই। আজকে তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ। আপনি ফিলিস্তিনের অবস্থা দেখেন। কথাগুলো খুব ভালো করে যুবকরা বুঝবেন। কোরবানি আসে আমাদের কাছে ত্যাগের মিছিল বার্তা নিয়ে। একদিকে আল্লাহ, হিজবুল্লাহ। পৃথিবীতে এখন দল দুইটা, একদল হিজবুল্লাহ আল্লাহর বাহিনী, আরেক দল হিজবুশ শয়তান, শয়তানের বাহিনী। পৃথিবীতে এখন কাফের মুসলমানদের চূড়ান্ত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। একদিকে শয়তানের বাহিনী আমেরিকা, একদিকে শয়তানের বাহিনী ইসরায়েল, আরেকদিকে হিজবুল্লাহ আল্লাহর বাহিনী। আল্লাহর বাহিনী হলো আফগানিস্তানের তালিবান, আল্লাহর বাহিনী হলো এই তোমার ফিলিস্তিনের হামাস। এরা কার বাহিনী?
জোরে বলেন কার বাহিনী? সুতরাং আল্লাহর বাহিনীকে আমাদের সহযোগিতা করার প্রয়োজন আছে না নাই? আচ্ছা, ফিলিস্তিনে আমাদের মজলুম মুসলমানদের রক্ত ঝরছে, আপনার কি কষ্ট লাগে না? যদি আপনার কষ্ট না লাগে, বুঝবেন আপনি আপনার শরীরে ইহুদিদের রক্ত আছে। আচ্ছা, ফিলিস্তিনের শিশুদের রক্ত ঝরছে, আহা, এই 9 মাসে 37,000, আপনি চিন্তা করেন, এটা তো অফিসিয়াল হিসাব। 9 মাসে 37,000 মহিলা, নিরস্ত্র শিশু, যুবককে হত্যা করেছে ইসরায়েল। এই শিশুদের জন্য আমাদের হৃদয়ে মায়া আছে না নাই? কথা বলেন না একটু জোরে। এই ফিলিস্তিনি শিশুদের জন্য আমাদের মায়া আছে না নাই? প্রথম একটা জিনিস ভালো করে বুঝেন, পৃথিবীতে ইসরায়েল নামক কোন রাষ্ট্র ছিল না, এটা অবৈধ রাষ্ট্র। বলেন কি রাষ্ট্র? আচ্ছা, এই যে একটা টার্মিনাল, এই টার্মিনালের মালিক আছে না নাই? সহজ করে আমি বুঝাচ্ছি, এই টার্মিনালের মালিক আছে না নাই? ফ্যানটা বন্ধ করে দেন। এই টার্মিনালের মালিক আছে না নাই? এটা আমাদের দেশের সরকার এটার মালিক না? মালিক। একটা জিনিস বুঝেন, পুরো ফিলিস্তিন, এই যে মনে করেন এটা হলো ফিলিস্তিন, মনোযোগ, ফিলিস্তিনের চারপাশে, একদিকে মিশর, একদিকে লেবানন, লেবানন মানে যেটাকে আমরা উর্দুন বলি, একদিকে আপনার ইয়ামান, আপনার বাহরাইন, কুয়েত, কাতার, আল মামলাকাতুল আরবিয়াতুস সাউদিয়া, জর্ডান যেটাকে উর্দুন বললাম, এগুলা সব জাজিরাতুল আরব। এখানে ইহুদিদের নাম নিশানাও ছিল না। আমরা মুসলমানরা যখন ইমানের দাবি ভুলে গিয়েছি, আল্লাহ ইহুদিদেরকে আমাদের গাড়ির উপর সওয়ার করে দিয়েছেন। দেখেন, আজকে ফিলিস্তিনে তারা 60-70 বছর থেকে কোনো জুলুম নাই, করে নাই। পৃথিবীর সবচেয়ে বড় কারাগার বলা হয় গাজাকে। গাজায় পানি ঢুকতে পারে না, ইসরায়েলের সৈন্যরা চেক করার পর অনুমোদন দিলে পানি ঢুকে। গাজায় ঔষধ ঢুকতে পারে না, যদি ইসরায়েলের সৈন্যরা চেক করে তোমার অনুমোদন দিয়ে ঢুকে। গাজায় খাদ্য ঢুকতে পারে না, ইসরায়েলের সৈন্যরা অনুমোদন দিলে ঢুকলে। পৃথিবীর সবচেয়ে বড় কারাগার গাজা, আজকে গাজাকে তারা জাহান্নাম বানিয়ে রেখেছে, আজকে রাফাকে তারা জাহান্নাম বানিয়ে রেখেছে। গাজার মুসলমানদের জন্য আমাদের হৃদয় কাঁদে, ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদের হৃদয় কাঁদে, রাফার মুসলমানের জন্য আমাদের হৃদয় কাঁদে। ও মুসলমান যুবক, আমি তোমাদেরকে বলে যাই, সময় এসেছে পৃথিবীতে মুসলমানরা ঘুরে দাঁড়ানোর। 1900 সাল থেকে নিয়ে 2000 সাল পর্যন্ত পৃথিবীতে আমরা মার খেয়েছি। 2001 সাল থেকে আমরা আফগানিস্তানে আমেরিকাকে পিটিয়েছি। 2021 সাল থেকে 23 সাল থেকে আমরা ইরাকের কথা বলি, আমরা সিরিয়ার কথা বলি, সিরিয়ারে আমরা প্রতিরোধ করা শুরু করেছি। মুসলমান যুবক, সব খেলার কথা বাদ দাও, ইহুদিদের সাথে আমাদের খেলার সময় ঘনিয়ে এসেছে। মুসলমান যুবকরা ইহুদিদের সাথে খেলার জন্য প্রস্তুত আছে না নাই? মুসলমান যুবকরা ইহুদিদের সাথে খেলার জন্য প্রস্তুত আছে না নাই? আমরা ওই দিন ঢাকায় ঘোষণা করেছিলাম, ইনশাআল্লাহ সময় এসেছে, ফিলিস্তিনে আমাদের যত ফোঁটা মুসলমানের রক্ত ঝরেছে, আল্লাহর নামে কসম করে বলে যাই, সময় আমাদের আসতেছে, ফিলিস্তিনে আমাদের যত ফোঁটা মজলুম মুসলমানের রক্ত ঝরেছে, ইহুদিদের কলিজায় পা দিয়ে প্রত্যেক ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। প্রত্যেক ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। যদি আমরা না পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যখন আসবে, আমাদের পরবর্তী প্রজন্ম তারা প্রত্যেক ফোঁটা রক্তের বদলা নেবে ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে জানতে হবে, মসজিদে আকসার মালিক আমরা। বলেন না, বাইতুল মাকদিসের মালিক কারা? বলেন না। ফিলিস্তিনের মালিক কারা? গাজার মালিক কারা? তোমার রাফার মালিক কারা? সব আমরা। আমাদের জমির রেজিস্ট্রি আমাদের। আপনারা মনে করেন এই কালকিনি এই বাজারে একটা জায়গা আছে, মাসাটা বুঝেন, রেজিস্ট্রি আপনার নামে, নামজারি আপনার নামে, একজন অবৈধভাবে দখল করেছে পাওয়ার দেখিয়ে। আচ্ছা বলেন, যার নামে রেজিস্ট্রি থাকবে, যার নামে নামজারি থাকবে, প্রকৃত তার জমি যদি একজন দখল করেও আনে, এই জমির মালিক দখলদার না, যার নামে রেজিস্ট্রি সে। কথা বুঝতেছেন? তাহলে ফিলিস্তিন রেজিস্ট্রি করা কাদের নামে? মুসলমানদের। বলেন কাদের? সুতরাং মুসলমান হতাশ হওয়ার কিছু নাই। তাদের অস্ত্র থাকতে পারে, তাদের সৈন্য থাকতে পারে, তাদের ক্ষমতা থাকতে পারে, তাদের আমেরিকা থাকতে পারে, তাদের ড্রোন থাকতে পারে, তাদের সব থাকতে পারে, আমাদের সাথে একজন আছেন। জোরে বলেন, আমাদের সাথে একজন আছেন, তিনি কে? আর
যাদের সাথে আল্লাহ আছেন এদেরকে দুনিয়ার কেউ পরাজিত করতে পারে না। ইনশাআল্লাহ ফিলিস্তিনও আমাদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। ফিলিস্তিন আবার আমাদের হবে ইনশাআল্লাহ। দেখেন, মানচিত্রের কারণে, মানচিত্রের বিভাজনের কারণে আমরা ফিলিস্তিন যেতে পারছি না, কিন্তু ফিলিস্তিনের মজলুম মুসলমানের পাশে দাঁড়ানোর প্রয়োজন আছে না নাই? কারা কারা দাঁড়াতে চান দেখি একটু হাত তুলেন তো। ফিলিস্তিনের মজলুম মুসলমানের পাশে আমরা দাঁড়াতে চাই কি চাই না? সুতরাং এই কিভাবে দাঁড়াবেন আমি আপনাদেরকে আজকে পথ বলে যাচ্ছি। যুদ্ধ দুই প্রকার। বলেন, যুদ্ধ কয় প্রকার? একটা যুদ্ধ হলো সরাসরি যুদ্ধ, যেটা হামাস করছে। আরেকটা যুদ্ধ হলো আল গাজওয়াতুল ফিকরিয়া, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। বুদ্ধিবৃত্তিক যুদ্ধ মানে কি? আপনি একটা জিনিস খেয়াল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করেছেন। পয়েন্টটা ভালো করে বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করার পর মাত্র 2 বছর হয়েছে। এখনো মদিনায় মুসলমানরা শক্তিশালী হয় নাই, এখনো মদিনা রাষ্ট্র শক্তিশালী হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও প্রচন্ড গরম, তাও রমাদান মাস চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়েছেন কুরাইশের বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে মক্কায় যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানেন, যদি কুরাইশের বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে মক্কায় চলে যায় তাহলে কুরাইশরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে যাবে। আর কুরাইশরা যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে যায় তাহলে কি হবে? মদিনার স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, হুমকির মধ্যে পড়ে যাবে। এজন্য কুরাইশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে গিয়েছিলেন। কেন? মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য যুদ্ধ করা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল কুরাইশের বাণিজ্যিক কাফেলাকে ধাওয়া করে কাফেলাকে আটকে কুরাইশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া। কারণ টাকা না থাকলে তুমি যুদ্ধ করতে পারবে না, টাকা না থাকলে তোমার রাষ্ট্র কখনো আগাবে না। আমরা ফিলিস্তিন যেতে পারছি না, ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারছি না, মজলুম মুসলমানের কাঁধে কাঁধ মিলিয়ে জিহাদ করতে পারছি না, কিন্তু মজলুম মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য এই ইসরায়েলি কুত্তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? কোন কোন মুসলমান প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফিলিস্তিন, ফিলিস্তিন। আর যদি আবারটা একটু জুড়ে বলেন না, ফিলিস্তিন, ফিলিস্তিন। লব্বাইক, লব্বাইক। আপনারা বলবেন ইয়া আকসা, লব্বাইক, 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 লব্বাইক। মসজিদে আকসা আবার আমাদের হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সময় বেশি দিন বাকি নাই, চূড়ান্ত খেলা হবে, চূড়ান্ত খেলা হবে ইনশাআল্লাহ। সেই খেলার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? তাহলে ইসরায়েলি কুত্তাদের অর্থনৈতিক মেরুদণ্ড আমরা ভাঙতে চাই কি চাই না? ইসরায়েলি কুত্তাদের অর্থনৈতিক লাল বাতি জ্বালানোর জন্য আমরা প্রস্তুত আছে না নাই? সুতরাং আজ থেকে কসম করেন ইসরায়েলি কোন পণ্য আমরা ব্যবহার করব না, ইসরায়েলি কোন পণ্য আমরা ব্যবহার করব। আপনি মনে করতে পারেন যে আপনার সাহেবরা কেন এত পণ্য বয়কটের কথা কয়? মেয়র সাহেব কই গেছে গা? আসেননি? যাইয়েন না। বলতে পারেন যে হুজুররা কেন এত পণ্য বয়কটের কথা বলে? হুজুর এটার পক্ষে তো আমি দুনিয়া, এটার পক্ষে যারা কালেমা পড়ে তারা, এটার পক্ষে যারা না বুঝবেন এর শরীরে ইসরায়েলের রক্ত আছে, এর শরীরে ইহুদিদের রক্ত আছে, ঠিক কি না? সুতরাং আমরা ইসরায়েলি পণ্য বয়কট করতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন দেখে একটু হাত তুলেন তো। দেখেন, আমরা সব সময় বলে যে সামনে ঈদ আসতেছে, কুরবানির ঈদ আসে ত্যাগের মেসেজ নিয়ে। কিসের মেসেজ নিয়ে? আল্লাহর বিধান চলে আসছে। হযরত ইব্রাহিম কতদিন পরে পুত্র পেয়েছেন, কত মায়া। আমার বাপ, আমরা আমাদের প্রথম ভাই আমার আব্বা আম্মার বিয়ের 17 বছর পরে হয়েছে। কয় বছর পরে? 17 বছর পরে। এই জন্য আমাদের বাপ মার টান আমাদের প্রতি বেশি। আপনি যদি সন্তান না পান, শেষ জমানায় একটা সন্তান পান, এটার প্রতি মায়া আছে না নাই? নবী ইব্রাহিম একদম বৃদ্ধ বয়সে একটা পোলা পাইছেন, প্রথম ইসমাইল। আল্লাহ কয় জবা কর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর বিধান চলে এসছে, পুত্রকে ত্যাগ করে ফেলেছেন। পুত্রের মায়া, সন্তানের মায়া আল্লাহর বিধানের সামনে বড় হয় নাই। হযরত ইসমাইল, হযরত ইব্রাহিম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি তার পুত্রকে ত্যাগ করতে পারেন, পৃথিবীতে হিজবুল্লাহ, হিজবুস শয়তানের খেলা শুরু হয়ে গিয়েছে। শয়তানের বাহিনীর সাথে আল্লাহর বাহিনীর খেলা শুরু হয়ে গিয়েছে। আমরা আল্লাহকে খুশি করার জন্য এবারের ঈদে ইসরায়েলি পণ্য বয়কট করতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ।
এবারের ঈদে আমরা ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করব। এবার ইসরায়েলি 1 নাম্বার পণ্য কোকা কোলা। কি নাম? জুড়ে বলেন, কি কোলা? এতদিন তারা আমাদের সাথে খেলেছে, এখন আমরা তাদের সাথে খেলবো। এতদিন তারা আমাদেরকে গোল দিয়েছে, আমাদের টাকা দিয়ে, এখন আমরা গোল দেওয়ার জন্য রেডি আছেন না নাই? দেখেন এই 2 দিনে 23% কমাই দিছি, আলহামদুলিল্লাহ পড়ে। আপনি চিন্তা করতে পারবেন না, কেএফসি মালয়েশিয়াতে 100 শাখা বন্ধ। শুনেন, আপনি বলতে পারেন যে আবরার শাহ হুজুর, এই তোমার বর্জন করলে আর বয়কট করলে কি এমন লাভ হয়ে যাবে? শুনেন, সম্প্রতি কোকা কোলা নাই, আমি নাম দিয়েছি, আমরা নাম দিয়েছি, এটার নাম ধোকা কোলা। কি নাম এটা? আপনারা দেখেছেন ধোকা কোলা একটা অ্যাডভার্টাইজ বানিয়েছে। কি অ্যাডভার্টাইজ? যে ওইটা ওই দেশের পণ্য না। ওই দেশ মানে ইসরায়েলের নাম নিচ্ছে না, কারণ ওদের স্বামীর নাম মুখে নিতে নাই। আমরা বলতেছি তোমাদের অ্যাডভাইস থেকে আমরা শিক্ষা নিব না, আমরা এবার প্রতিজ্ঞা করব, ঈদ আসছে ত্যাগ নিয়ে বাংলাদেশের সব নদীর পানি যদি কোকা কোলা হয়ে যায়, বাংলাদেশের সব টিউবওয়েলের পানি যদি কোকা কোলা হয়ে যায়, বাংলাদেশের সব মোটরের পানি যদি কোকা কোলা হয়ে যায়, বাংলাদেশের সব পানি যদি কোকা কোলা হয়ে যায়, আমাদের জান বের হয়ে যেতে পারে পিপাসায়, তারপরেও আমরা কোকা কোলা খাবো না। যুবকরা ওয়াদা করতে বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম, এক হও, এক হও, বিশ্বের মুসলিম, এক হও, লড়াই করো, বিশ্বের মুসলিম, নারায়ে তাকবীর। আমাদের দেশে কত ভালো ভালো নোটিশ আছে, এগুলো কিনবেন। আমাদের আপনি কোকা কোলা খাওয়ার থেকে ডাব খান, নারিকেল খান, সমস্যা কি? আমাদের মজো খান, আরো কত কিছু আছে, ভালো ভালো পানি খান, টিউবওয়েলের পানি খান, বৃষ্টির পানি খান, এগুলো ফ্রেশ। আরে পানি না থাকুক তারপরেও আমরা কোকা কোলা খাবো? আপনি চিন্তা করতে পারবেন না, আপনি চিন্তা করতে পারবেন না। এই যে মুসলমান রাষ্ট্রগুলো, আমি যে কি কষ্ট পেয়েছি বুঝছেন। আজকে দেখেন, মানে কষ্টে বুকটা কেন ফাটে শুনেন। আজকে ফিলিস্তিনে নদীর মতো আমাদের রক্ত ঝরছে, অথচ চারপাশে আরব রাষ্ট্র। এ সমস্ত গাদ্দাররা যদি যুদ্ধ করা লাগবে না, যদি সৌদি আরবের কথা বলেন, বাহরাইনের কথা বলেন, কাতারের কথা বলেন, কুয়েতের কথা বলেন, দুবাইয়ের কথা বলেন, ইয়ামানের কথা বলেন, তারপরে আপনি ওমানের কথা বলেন, মিশরের কথা বলেন, এরা যুদ্ধ করা লাগবে না। এরা যদি শুধু বলে খবরদার ইসরায়েলকে আর একটা লাশ দেখতে চাই না, শুধু ধমক দিলে ইসরায়েলের বাপের ক্ষমতা নাই আর হামলা করা। আমি আপনাদেরকে একটা তথ্য দিই, 1963 সাল থেকে নিয়ে, যুবকরা ভালো করে শুনবা, 1973 সাল থেকে নিয়ে 1963 সাল থেকে নিয়ে 1991 সাল পর্যন্ত আরব লীগ প্রাতিষ্ঠানিকভাবে কোকা কোলা বয়কট করেছিল, যে কোকা কোলা অবৈধ। দেখেন তারা এডে আপনাদেরকে কি শেখাচ্ছে, আরে কোকা কোলার ফ্যাক্টরি ফিলিস্তিনেও আছে। দেখছেন না একটা? যুবকরা দেখছো তো? অ্যাডভাইস কি দিচ্ছে যে কোকা কোলার ফ্যাক্টরি কোথায় আছে? ফিলিস্তিনেও আছে। হ্যাঁ, কোকা কোলার ফ্যাক্টরি ফিলিস্তিনে আছে, বাহ্যিক এই কথা ঠিক, কিন্তু কোন জায়গায়? ফিলিস্তিনের মুসলমানের জমি অবৈধ দখল করে তারা কোকা কোলার ফ্যাক্টরি বানিয়েছে। যেদিন মুসলমানরা ফিলিস্তিন পরিপূর্ণ উদ্ধার করবে, কোকা কোলার ফ্যাক্টরি ভেঙে চুরমার করে দেওয়া হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে এবার বুঝেন, আমি যে প্রসঙ্গটা আপনাদেরকে বলছি, 1991 সাল পর্যন্ত আরব লীগ কি করেছিল? কোকা কোলাকে ব্যান করেছিল, নিষিদ্ধ করেছিল। বলতে পারেন আবরার সাহেব, তাহলে 1991 পরে কি হয়েছে? 1991 পর কোকা কোলা আগের মতোই আছে, কিন্তু আরবের শাসকরা ইসরায়েলের পাচাটা গোলাম হয়ে গিয়েছে। এই জন্য কষ্টের কথা বলছিলাম। আজকে দেখেন আমাদের বাংলাদেশে আমরা কোকা কোলার 12টা বাজিয়ে দিয়েছি, পাগল হয়ে গিয়েছে। ভাদ্র মাসে কুত্তা যেমন পাগল হয়, বাংলাদেশের কোকা কোলার বিজনেস এরা এমন পাগল হয়ে গেছে। এদের পাগলামি বাড়াতে চান কি চান না? এদের পাগলামি যত বাড়াইতে পারবেন, আল্লাহ আপনার আমলনামায় তত নেকি দিতে থাকবে। সুতরাং কোকা কোলা যত ছাড়বেন, এদের পাগলামি তত বাড়বে। আজকে আমাদের উম্মার অবস্থা কোথায় গিয়েছে? আমি আসছি খুব কষ্ট করে, আবার আমি সিলেট চলে যেতে হবে, ফজরের নামাজ সিলেটে গিয়ে পড়বো। এজন্য আমি আপনাদেরকে খুব বেশি সময় দিতে পারবো না, যেহেতু ঈদের সময়। এজন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এজন্য আমি আপনাদের কাছে যে মেসেজটা দিয়ে যাচ্ছি, যে বার্তাটা দিয়ে যাচ্ছি, দেখেন আজকে আরবের মানুষজন কত গাফেল, কত উদাসীন, কত উদাসীন। এর প্রমাণ কি? মক্কার হারাম থেকে বের হলে প্রথম যে দোকান ছুকে পড়ে, এটা ইসরায়েলের কেএফসি। সুতরাং মক্কা মদিনা সব জায়গায় থাকুক,
আমরা অন্তত খাবো না। বলেন আমরা খাবো, এই ওয়াদা করতে পারবেন সবাই? আল্লাহ সবাইকে কবুল করুন, ইসরায়েলি পণ্য ব্যবহার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এবার আসি তৃতীয় প্রসঙ্গে। সামনে আসতেছে কুরবানি। কুরবানি সংক্রান্ত কয়েকটা মাসালা আমি বলবো। এই মাসালাগুলো একটু ভালো করে বুঝবেন। যেগুলো সব মাসালা আপনারা জানেন, এটা আমি বলবো না। দেখেন, আমরা প্রথম যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, কোরবানি হলো ওয়াজিব। বলেন কোরবানি হলো মুকুলে বলেন কোরবানি হলো কেন ওয়াজিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাবাহা ক্বাবলা সলাতি, যদি কেউ ঈদের দিন ঈদের নামাজের আগে কোরবানি করে ফেলে, ফালিয়াযবাহ মাকানাহু উখরা, তাহলে যেন আরেকটা জবাব করে। কাজা ওয়াজিবের হয়, ফরজ সুন্নাত কিংবা নফলের কাজা হয় না। কুরবানি একটা ওয়াজিব বিধান। কুরবানি করতে হলে আমাদেরকে কয়েকটা মাসালা জানতে হবে। এক নম্বর যে মাসালাটা, যদি কেউ নেশাব পরিমাণ মালের মালিক হয়, তার উপর কুরবানি ওয়াজিব। এবার প্রশ্ন হলো, নেশাব কি? শুনেন, যাকাতের নেশাব আর কুরবানির নেশাবে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। এই পার্থক্যটা বুঝেন। যাকাত ফরজ হয় তিন জিনিসে। কয় জিনিসে? আল যাহাব স্বর্ণ, আল ফিদ্দা রূপা, আল আমওয়ালুত তিজারিয়া ব্যবসায়িক পণ্য। ওই ব্যবসায়িক পণ্যটা টাকা, স্বর্ণের জায়গায় টাকাও আসছে। এখন মনে করেন কারো কাছে মোবাইল আছে 3টা, মোবাইলে যাকাত আসে না। কারো কাছে দামি গাড়ি আছে ব্যবহারের জন্য, এটা যাকাত আসে না। এই যাকাতের এই সম্পদগুলো যাকাত পরিমাণ হলে, যাকাত নেশাব পরিমাণ হলে তার উপর যাকাত ফরজ হয়। কিন্তু কুরবানির মাসালা হলো হাওয়াইজে আসলিয়া। পয়েন্টটা বুঝবেন। আমাদের দেশের অনেক মানুষ মেয়সাব হয়তো সিএনজি চালায়, কিন্তু তার উপর কোরবানি ওয়াজিবের খবর নাই তার। কেমনে? কারণ কি আমি বুঝাই, তার উপর যাকাত ওয়াজিব তার খবর নাই। কেমনে আমি বুঝাই? হাওয়াইজে আসলিয়া, অর্থাৎ তার নিত্য প্রয়োজনীয় ব্যবহারিক যে জিনিস আছে, এগুলোর বাইরে যা কিছু আছে, একজনের একটা মোবাইলে প্রয়োজন হয়ে যায়, তার মোবাইল 2টা, এই মোবাইলটা কুরবানির নেশাবে আসবে। একজনের একটা গাড়িতে একটা ফ্রিজে হয়ে যায়, তার ঘরে ফ্রিজ 2টা, দ্বিতীয় ফ্রিজটা হিসাবে আসবে। হাওয়াইজ আসলিয়া, প্রয়োজনীয় জিনিস ব্যতীত বাকি তার যত সম্পত্তি আছে, ওইটা যদি নেশাব পরিমাণ হয়, তার উপর কুরবানি ওয়াজিব। তার উপর কি ওয়াজিব? কুরবানি ওয়াজিব। কুরবানি এজন্য শুনেন, আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বলেছেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ কুরবানি দিয়েছেন আমাদের তাকওয়া পরীক্ষা করার জন্য। সুতরাং আমরা কুরবানি করব গোশত খাওয়ার জন্য না। আরে আপনি নিয়ত পরিশুদ্ধ করেন, নিয়ত পরিশুদ্ধ করলে গোশত তো এমনিই আসবে। আমরা কুরবানি দিব একমাত্র কার জন্য? বলেন আমরা কুরবানি দেব একমাত্র কার জন্য? এবার আমরা যদি গরু কুরবানি করি, গরুতে 7 জন, ছাগল করলে 1 জন। আর একটা জিনিস খুব ভালো করে এক জিনিস মনে রাখবেন, আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিতে পারবেন, কিন্তু আপনার উপর যদি কুরবানি ওয়াজিব হয়, আপনি আগে আপনার অংশ দিবেন, তারপর মৃত ব্যক্তির অংশ দিবেন। 2 নম্বর আরেকটা মাসালা হলো, আপনি যদি কুরবানিতে আকিকা দিতে চান, আকিকাও দিতে পারবেন, এটা হলো দলিল আছে। 4 নম্বর মাসালা হলো, যদি আপনি গরু দ্বারা কুরবানি করেন, কমসে কম 2 বছর হতে হবে, 2 বছরের থেকে কম হলে হবে না। যদি ছাগল দিয়ে কুরবানি করেন, কমসে কম 1 বছর হতে হবে। 1 বছরের থেকে যদি একটু কমও হয়, কিন্তু দেখতে যদি 1 বছরের মতো হয়, ওইটা দিয়ে কুরবানি করতে পারবেন। 5 নম্বর মাসালা হলো, শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পশুটা যখন জবাহ করবেন, ভালোভাবে জবাহ করবেন। আমাদের দেশে কি পশু শোয়ানোর পর দেখে বডিটা বোঝা, এই আরেকটা কাটতেছে না, কষ্ট দিচ্ছে না, জবাহ করবেন ভালো করে। কুরবানির পশু শোয়ানোর আগে বডিটা ধার দিবেন। আর আমাদের দেশে আরেকটা কবিরা গুণ আমরা কি করি জানেন? পশুর জান বের হওয়ার আগে এখান থেকে টান দিয়ে রক কাটি, পায়ের এখানে রক কাটি না, এটা মাকরুহে তাহরিমি। এটা করলে কুরবানি হালকা হয়ে যাবে। আপনি পশু জবাহ করে রেখে দিবেন, পশুটা পরিপূর্ণভাবে যখন জান বের হবে, তখন হাত পা কাটবেন। এরপরে বড় কথা হলো, কুরবানি মানে এটা না, আমাদের দেশে কুরবানি আসলে ফ্রিজ কোম্পানিরা অফার দেয়। আজকে আমাদের কুরবানি লৌকিকতা হয়ে গিয়েছে। দেখা যায় আপনার ফ্রিজ ভরে ফেলেছেন, আপনার পাশের বাড়িতে মানুষ না খেয়ে আছে। কুরবানি আল্লাহর জিয়াফত, আপনি খাবেন, যাদের সামর্থ্য নাই তাদেরকে দিবেন, মসজিদের আপনার নিকটাত্মীয় যারা কুরবানি করে নাই তাদেরকে দিবেন। আর আমাদের দেশে শুনেন, আমাদের সিলেটে একটা টিলা আছে, এই টিলার নাম বানরের টিলা। একটা বানরকে যদি আপনি আঘাত করেন, দেখবেন মুহূর্তের ভিতর হাজার হাজার বানর জমা হয়ে গেছে। বানরের প্রতি বানরের টান আছে না নাই?
একটা কাক যদি এক এলাকায় আপনি মেরে ফেলেন, দেখবেন মুহূর্তের ভিতর শত শত কাক জমা হয়ে গিয়েছে। আমাদের দেশে মানুষরূপী কিছু গরু আছে, মানুষরূপী গরুদেরকে চিনবেন কেমনে? কুরবানিতে আমরা আল্লাহর বিধান পালন করার জন্য গরু জবাই করি। যারা কুরবানির গরু জবাই করার বিরোধিতা করবে, বুঝবেন এগুলা মানুষ নামক গরু। সুতরাং দেখবেন আমাদের দেশে পূজা আসলে একদল বলবে ধর্ম যার যার, উৎসব সবার। বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা আসলে বলবে ধর্ম যার যার, উৎসব সবার। খ্রিস্টানদের ক্রিসমাস ডে আসলে বলে ধর্ম যার যার, উৎসব সবার। তাদেরকে বলবেন এবার কুরবানির ঈদে আসেন, ধর্ম যার যার, উৎসব সবার। আসেন সবাই মিলে গরু জবাই করি, গোশত খাই। যদি না আসে, বুঝবেন এটা দুনিয়ার সবচেয়ে বড় ভণ্ড। আমরা বলি ধর্ম যার, উৎসব বলেন না, ধর্ম যার, উৎসব। সুতরাং আমরা মাসাইল আলমদেরকে জেনে ভালোভাবে কুরবানির পশু জবাই করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে কথাগুলো বললাম, আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।